আপনি কি কখনো ভেঙে পড়েছেন? তাহলে এই গল্পটা শেষ পর্যন্ত শুনুন, কারণ এটা আপনার জীবনটাই বদলে দিতে পারে। জীবন চলমান। এই জীবনের পথে আমরা প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে পরিচিত হই। কখনো দেখি অন্যায়, কখনো দেখি ন্যায়, কখনো পাই বিশ্বাস, কখনো পাই বিশ্বাসঘাতকতা। কিন্তু তাই বলে ভেঙে পড়লে চলবে না, কারণ ভেঙে পড়া মানুষ ইতিহাস তৈরি করতে পারে না। আজকের সমাজটা কেমন জানেন? এখানে মানুষ হাসে সামনে আর পেছনে সমালোচনা করে। এখানে গরিবের পরিশ্রম ভাইরাল হয় না, কিন্তু কারো ভুল মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এখানে যোগ্যতার চেয়ে পরিচয় বড়, সত্যের চেয়ে প্রচার বড়, আর চরিত্রের চেয়ে টাকার দাম বেশি। রিয়াদও এমন সমাজের একজন সাধারণ ছেলে। স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার, কিন্তু চারপাশের মানুষ বলতো, তুই পারবি না, তোর ব্যাকগ্রাউন্ড নেই, এটা তোর জন্য না। সে দেখল, যারা শর্টকাট নেয় তারা দ্রুত উঠে যায়, যারা সত্য ধরে রাখে তারা ধীরে হাঁটে। একদিন সে বড় অন্যায়ের শিকার হলো। তার প্রাপ্য কাজটা গেল অন্য কারো হাতে, কারণ তার ছিল না চেনা জানা। সেদিন সে ভেঙে পড়েছিল। মনে হয়েছিল, এই সমাজে সৎ থেকে লাভ কি? কিন্তু সে একটা জিনিস বুঝল, সমাজ বদলাতে চাইলে আগে নিজেকে বদলাতে হয়। সে সিদ্ধান্ত নিল, অন্যায়ের কাছে মাথা নত করবে না, শর্টকাট নেবে না, নিজের কাজ দিয়ে প্রমাণ করবে। সে রাত জেগে কাজ করল, নিজেকে দক্ষ করল। কেউ হাততালি দেয়নি, কিন্তু সে থামেনি। মাস পেরিয়ে বছর। একদিন সেই মানুষগুলোই তার দরজায় এলো, যারা বলেছিল, তুই পারবি না। রিয়াদ তখন বুঝল, অন্যায় সাময়িক, কিন্তু পরিশ্রম স্থায়ী। সমাজ বদলায় ধীরে, কিন্তু বদলায়। আজ যদি আপনি হতাশ হন, যদি মনে হয় সমাজ আপনার বিপক্ষে, মনে রাখবেন, বিশ্বাসঘাতকতা আপনাকে থামানোর জন্য না, শক্তি করার জন্য আসে। অন্যায় আপনাকে হারানোর জন্য না, আপনাকে তৈরি করার জন্য আসে। কারণ ইতিহাস কখনো সহজ পথে হাঁটা মানুষের নয়। ইতিহাস তৈরি করে তারা, যারা হাজার অন্যায়ের মাঝেও দাঁড়িয়ে থাকে। শেষ কথা, জীবন চলমান। সমাজ যেমনই হোক, আপনি থেমে গেলে গল্প শেষ। কিন্তু আপনি যদি উঠে দাঁড়ান, তাহলেই শুরু হবে নতুন অধ্যায়। ভেঙে পড়বেন নাকি উঠে দাঁড়াবেন? কমেন্টে লিখে যান, আমি হার মানব না।